আপনার মনের মধ্যে কি বিষয়টা মানে কেমন? আসলে মনের ভিতরে তো অনেক জিনিস ঘুরপাক খায়, কিন্তু সব বিষয়গুলো তো আবার সবার সামনে এক্সপ্লেইন করা যায় না। তো অ্যাজ এ প্লেয়ার সব প্লেয়ারেরই একটা চিন্তা থাকে যে মাঠে পারফর্ম করা। তো আমার মনে হয়েছে এখানে যে প্লেয়ারগুলো আছে পার্সোনালি সবাই ট্রেনিং করতেছিল যাতে আলটিমেটলি একটা ভালো ডিসিশন আসে, এবং ডিসিশন আসলে যখন লিগগুলো স্টার্ট হবে বা সব টিম যখন আসবে তখন তো আলটিমেটলি সবাই সব টিমে ফিরে যাবে। আর যখন ফিরে যাবে তখন তো ডেফিনেটলি তাকে পারফর্ম করতে হবে, আর পারফর্ম করতে হলে তাকে প্র্যাকটিসে থাকতে হবে। তো আমার মনে হয় যে আহ, যে প্রত্যেকটা প্লেয়ারের মনের বিষয়টাই হচ্ছে এরকম যে খেলা এখন স্টপ আছে বা কিছুদিন পরে হবে, যেটাই হোক না কেন মাঠে থেকে প্র্যাকটিসে থাকাটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা মোহাম্মদ, আপনি বললেন যে দোলাচলের মধ্যে আছেন, তো শেখ রাসেল থেকে চিঠি একটা পাওয়া গেছে যে ওরা আনুষ্ঠানিকভাবে অলরেডি জানিয়েছে তারা খেলবেন। আপনি শেখ রাসেলে কনফার্ম করছেন যতদূর জানি। তো এখন আপনার মানে যদি অন্য কোনো ক্লাব থেকে এখনও তো মানে যেহেতু এখনও এরাও বললো যে 50-50, রানা ভাই বললো যে 50-50 চান্স আছে ওদের খেলা, কিন্তু ওরা কিন্তু চিঠিতে জানাই দিছে যে ওরা খেলবে না। তো এখন আপনি কি সিদ্ধান্তের মধ্যে আছেন এখন, যে আপনি কি নতুন কোনো অফার পেলে চলে যাবেন কিনা, বা আপনার ভাবনার মধ্যে কি আছে এখন? না আসলে আজকে আমি চিঠিটা দেখলাম। এতদিন আমি আসলেই জানতাম না অফিসিয়ালি যে আমার শেখ রাসেল টিম খেলবে না। তো শুধু শেখ রাসেল বাদে সবগুলো টিমের ব্যাপারে পজিটিভ একটা নিউজ পেয়েছি যে তারা আসতে চাচ্ছে, এবং আমাদের প্রেসিডেন্ট উনি সবার সাথেই কথা বলেছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা আসবে। আর যদি শেখ রাসেল টিম না করে ডেফিনেটলি আমার কোথাও না কোথাও মুভ করতে হবে, আলটিমেটলি মাঠে তো খেলতে হবে। আলফাজ ভাই, নকিব ভাই, আমরা